চোখের পানি নেওয়া আল্লাহর কদমে চোখের পানি নজর আল্লাহর দরবারে তো জমা হয়েছে। আজকে রাত্রে শুক্রবিধু আমার আমার কপাল চিরদিনের জন্য পড়ে যাওয়া রাত্রি, আমার শান্তি আমার আনন্দ চিরদিনের জন্য ম্লান হয়ে যাওয়া রাত্রি। কেমন সময়ের রাত্রিতে চির সর্বনাশ হয়ে গেল। প্রেম রাজ্যের বাদশাহ আওয়াজ গীত এই রাস্তায় চলে গেল আল্লাহর দরবারে। তাই সে বান্ধবের জন্য আমরা কি করবো? শরীরে চামড়া যদি তেরা কদম মরাই দেওয়া হয় তাও তো তেনার ঋণ তেনার কাছে আমি যে ঋণী সেই ঋণ শোধ হবে না। সেই মহান বান্ধব ঈশ্বরী আখেরি মুজাতে আখেরি মুর্শিদ যার ছিল আল্লাহ তাআলা রহমত দুনিয়াতে যাই ছিল, সেই বান্ধব চলে গেল আল্লাহর কাছে। আল্লাহর সাথে মিলন ঘটল আল্লাহ বাবার সাথে। আমরা চিরদিনের জন্য তিন হয়ে গেলাম। জাকেরান তারা হইল আমরা তারা হইলাম, জাকেরান বধির হইল আমরা বধির হইলাম, জাকেরা আশেকান বলেন মুসলমানের চির সর্বনাশ হইল। তারপরে সারা দুনিয়ার ঘুরে বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ যা খারাপ হয়ে গেছেন। তাই কেনার কতগুলো বুকে লড়াই করা কান্দা কান্দা চোখের পানি বাবার কত না করার সময় নজর না যায়। তবে আপনাদের চোখ খুলে যাবে, আল্লাহ খুলে দিবেন এবং লঙ্কা করে দেখবেন, বাবাকে কাছে পাবেন। তো বাগান চাইবি স্যার আমরা সুপার এই সময় সকলকে ঘুমের হতে রাখা, যারা আশেকা মুসলমান ভক্তবৃন্দ এবং আমাদের সবাইকে ঘুমের করে রাখা বিশ্ব হৃদয় পীর আল্লাহর সাথে মিলিত হইলেন। আল্লাহ পাক সামনে আল্লাহ পাকের সান্নিধ্যে গেলেন। আমরা চিরদিনের জন্য একটি হয়ে গেলাম জাতির সকল আশিকান সকল মুসলমান সকল এবং ভক্তবৃন্দ পরিবার পরিজন সবাই আমরা একটি হয়ে গেলাম। আমাদের আনন্দ আমাদের খুশি হাসি সব লাল হয়ে গেল। তাই এই সময় আমরা সে বান্ধবকে আমরা স্মরণ করবো চোখের পানি নিয়ে, স্মরণ করবো মনের কান্না নিয়ে। এই চোখের পানি এবং হৃদয়ের কান্না হাসা আমার কেবলের কদম হয়ে আল্লাহর দরবারে যাবে এবং আল্লাহ দয়া করবেন। যতদিন আমরা পৃথিবীতে থাকবো কেবলাগান চাবেন আল্লাহ তাআলা রাখবেন, ততদিন যেন সেই গোলামি আমরা করে যেতে পারি। যে গোলামি আমাদের উপরে দিয়ে দিচ্ছেন এবং অর্জন তারা আল্লাহ তাআলা আমাদের পরিচালিত করতেছেন, সেই মহান বান্ধবের কোনো বড় বুকে জড়ায় ধরে এখন ফাঁকা শরীর পাঠ করো, তারপর চলে গানের কদম নজর দাও। জাতির ভাই জাতির বোনেরা, আপনারা এতই উতলা এতই পাগল, আপনারা গরমের ভিতরকে গরম উপেক্ষা করা, খরতাপ উপেক্ষা করা, প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে আপনারা কর্মকারী ঝাঁকের মতো খেলোয়াড় কদমে হাজির হয়ে গেছেন। নিশ্চয়ই আপনারা কালিয়াকে চোখ ফেরবেন না,
নিশ্চয়ই আল্লাহ তারা আপনাদেরকে দয়া করে কবুল করবেন। নিশ্চয়ই আপনাদের মনের নেক মাতাসে যা কিছু আছে দুনিয়ার হলো, নিশ্চয়ই আল্লাহ তারা আমার বাবার সিরাজটা কবুল করবেন। এবং আপনাদেরকে শান্তি দিবেন, জান্নাতে শান্তি ইহকালেও দিবেন, পরকালেও রক্ষিত রাখবেন। যখন যাবেন নিশ্চয় আমার আল্লাহ পাক আমার দোয়ার দিনকে আমাদের কাছে পাঠাবেন, সকল মুরিদানের কাছে পাঠাবেন, সকল আল্লাহদের কাছে পাঠাবেন। হাসিতে হাসতে হাসতে আপনারা চলে যাবেন, কানতে কানতে দুনিয়াতে আসেন, হাসতে হাসতে আপনার প্রত্যাবর্তন করবেন। ইনারে না হয়ে মেলে রাজুর নসিব হবে, খাতেমা বেল খায় নসিব হবে। আমি বিজ্ঞানের করো বা বুকে জড়াই দেওয়া আমি ফরিয়াদ করি বেড়ে মুখে আল্লাহ তালা দরবারে দরখাস্ত করি এই কঠিন খরচা, কঠিন বেদনা, কঠিন যাতনা, কঠিন মুসিবত, কঠিন গজবের মুখে দুনিয়া এই সময় যেন আমার বাবার আওলাদ পর্যন্ত আর আহারে ভাই আমরা ভাই বোন ভাইজনরা আমাজন চাচা মেয়েরা এবং সেই সঙ্গে আমার জাকের ভাই বোনেরা, আমরা একটা সংসার, আমরা একটা পরিবার। আমাদের মধ্যে উচ্চ নিশ্চিত ভেদাভেদ নাই। আমরা মনোভক্তের বন্ধনে আবদ্ধ বাবার কদম পাশে। আমাদের ঠিকানা কবলাগানা কলম, তারপর রসুলের শেষ রসুল পাক ইসলামের পাক জিয়ারত আল্লাহ তাদের জামন্দি হাসিল করা, সেই পর্যায়ে আমরা দাঁড়ায় আছি। তাই আপনারা এত কষ্ট করলেন, আপনাদের উন্মাদনা দেখে, আপনাদের প্রেম দেখে, আপনার মহাত্মা দেখে আমি উচ্ছ্বসিত, আমি উজ্জ্বলিত। সুসন্তান আপনারা আল্লাহ তালার দরবারে প্রিয় মুরিদান হিসাবে আল্লাহ কবুল করেন এবং প্রিয় উম্মত হিসেবে আমাদের সবাইকে কবুল করেন। আর আল্লাহ পাক তিনার প্রিয় বান্ধব হিসেবে আমাদের আপনাদের সবাইকে কবুল করেন, সবাইকে হায়াতে তৈরি দান করেন, হায়াত তারাজ করেন। দেশের উপরে যে গজব, দুনিয়ার উপরে যে গজব, এই গজবের মধ্যেও আমাকে গজনের কলমের ছায়া দিয়ে আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে রক্ষা করেন। তো এটা আল্লাহ তরফ থেকে এক কঠিন আজাদ দুনিয়ার দিকে এসে বসছে, তার সেটা ফুটা আমাদের উপর দিয়ে যায়। তারপরে কেউ জানে ওসিলা আল্লাহ তারা দয়া করতেছেন, কেবল আল্লাহর করে হাত উঠাই রাখছেন। আমরা মিসকিনের চলো হাত উঠাই রাখছি সেই করম দৈর আল্লাহ দরবারে। তাই আশা করি আমার দল ওসিলায় আল্লাহ পাক আপনাদের কাউকে খালি হাতে ফেরাবেন না। এটাই হইতেছে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। তো সেই মহার বান্ধব অলি আল্লাহ সকল, আকালের অলি আল্লাহ সকল, আল্লাহ তালার রহমত, সমস্ত অলিদের অলি, বিশ্ব অলি, আখরি মুজাফেদ, আখরি মুর্শেদ, নবী সর্বশ্রেষ্ঠ নায়ক আমার বড় বাবা, যিনি আল্লাহ তালা এত সান্নিধ্য ছিলেন, যার ছিল পৃথিবীতে, যার খাতিরে, যার পায়া, যার প্রেমে, যার মহত্বতে পৃথিবীতে আল্লাহ তালা গজব গান নাই। যেদিন কবিগান চোখের আড়ালে গেলেন, তার আগে এইরকম বৈশাখ মাস জুড়ে বৃষ্টি বন্ধ ছিল। যেদিন যাবেন সেদিন প্রচন্ড ঘূর্ণিঝড়ের মতো আসলো। মহারাজ দেখলো কোন দিলে সে ক্যামেরাগুলি চলে গেল, প্রচন্ড বিদ্যুতের আলো আসলো, ঝলকানি আওয়াজ বিহীন অবস্থায়। কেবলাগান আল্লাহর দর্শকে মিলিত হইলেন। আমরা দুই ভাই, দুই চাচা মেয়া, দুই আম্মা গান, তারপর আপনার দুই ভাবি গান, তিন আপা, আমরা সবাই কি করবেন কর্মর বুকে জড়াই ধরেছিলাম। কেবলাগান গেলেন, তারপর থেকে দুনিয়াতে শান্তি না চলে গেছে। শান্তি বলে কিছু নাই। এখন আমি কবরদের আল্লাহর কাছে ফরিয়াদ করি, বাবার কবর জানায় যে আপনার একটি মুড়িটা আপনার কবরের পাগলের মতো আসছে। আপনার দরজা খুলে যদি দেখা দিতেন, যদি কদম আমাদের স্থান দান, তাহলে আমাদেরকে আল্লাহ কবুল করবে।
আল্লাহ পাকের দরবার পরিহার করে পরওয়ারদিগার তুমি আমাদেরকে দয়া করে কবুল করো, মঞ্জুর করো, সবাইকে তুমি হায়াত দারাজ করো, সবাইকে তুমি শান্তি দাও, যতদিন পৃথিবীতে আছে হায়াতে তৈবা দান করো এবং সকলের নেক মকসুদ পুরা করে দর্শক বেশি ভালো মুসিবত ভালো করে দাও। তকদিরে বুড়াই থেকে দাও, আসমানি গজব, আসমানি গজব থেকে বাঁচাও, জমিন গজব থেকে বাঁচাও, হাওয়াই গজব থেকে বাঁচাও, দুনিয়ার সকল গজব থেকে তুমি দয়া করে বাঁচাও। সে পরওয়ারদিগার আমার আমার বাবার রুফুসিলানিয়া কদম বেশ মাস বরিয়াত করি, আমার বাবার দিকে বাবার খাতিরে তুমি আমাদের দরখাস্ত কবুল করো। তুমি আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা তাদের দুঃখ বেদনা উঠে আসছেন, দুঃখ বেদনা উঠে আসছেন এবং আরামকে হারাম করে আসছেন। শুধু তাই নয়, আপনারা দীর্ঘকাল যাবৎ আপনারা প্রচন্ড খরচা উপেক্ষা করে আপনারা সারা দেশব্যাপী খেদমত করতেছেন, বই বিশ্বে খেদমত করছেন। সকল খেদমত যে আমার কেবলজনের পদকা আল্লাহ তারা যেন কবুল করেন, আল্লাহ পাকের দরবারে যেন কবুলিয়ত প্রাপ্ত হয় এবং সবাইকে যেন আল্লাহ তালা রহমতের চাদর এখানে রক্ষা করে। এই কঠিন দুর্বিপাকের সময় যখন দুনিয়াতে আল্লাহ তালা ধরছে বিচারের কাঠগড়ার করেছে, তাই আমার প্রান্তীয় ভাই বোনেরা আপনাদেরকে আবার দয়াল ফিরে মহাপবিত্র নূরের করুন প্রাপ্ত সুখে দিলাম। আল্লাহ আল্লাহ রসুলের হতে শপথ করলাম, আপনারা যারা আজকের বাসীদের পরিচয় আসছে আপনারা আপনাদের বিদায় দিয়ে রাখলাম। ফজর নামাজের পরে আরেকবার জিয়ারত হবে এবং আসরের পরে মাগরিবের আগে আরেকবার জিয়ারত হয়ে শেষ হবে। তবে বিদায় আনুষ্ঠানিক বিদায় আমি দিয়ে রাখলাম, ওই পর্যন্ত সময় করতাদের মধ্যে আপনাদের থাকার কোন প্রয়োজন নাই। আপনাদের হাজিরা নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন বাবার পক্ষ হবে, বাবার দ্বারা এতে কোন সন্দেহ নাই এবং আপনাদের মনের এক মাত্রাতে নিশ্চয় পুরো হবে। আপনার খালি হতে ফেরত যাবেন না, এটি আমার বিশ্বাস, এটি আমার ইমান, এটি আমার আকিদা, এটি আমার একটি। তাই আপনাদের বিদায় দিয়ে রাখলাম। ফজরের পরে জিয়ারত হবে এবং আবার আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে জিয়ারত হবে। ওই সময় কিন্তু অনুষ্ঠান চলবে। আপনারা যারা যাইতে চান এর মধ্যে ওখানে জিয়ারত হচ্ছে রুম জিয়ারত, এই জিয়ারতের সময় আপনারা জিয়ার শরীফ হইলেন, বাবার ঘটনায় হাজির হইলেন, আল্লাহ পাকের রহমত নিলেন, রহমত গ্রহণ করলেন, কবুলিয়তের সুসংবাদ নিশ্চয়ই আল্লাহ দান করবেন, এতে কোন সন্দেহ নাই। তার ভাই বোনেরা আমার বিদায় দিয়ে রাখলাম। যাদের সুবিধা মতো আপনারা বিদায় খাওয়া খাওয়া আপনারা জমা হয়ে যাবে। আপনাদের সাথে থাকে আল্লাহ তাদের সহায় হোক। আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।